হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি ক্লাস 8-এর অধ্যায় নাম্বার 15 বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ অধ্যায়ের পার্ট 3 নিয়ে। এর আগে দুটো ভিডিওতে অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2-তে আমরা 1 দাগের অঙ্কটি এবং 2-এর 4 নম্বর পর্যন্ত করেছি। আজকে এই ভিডিওতে 2-এর 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর অঙ্ক করার চেষ্টা করি। তাহলে দেরি না করে শুরু করি। আমাদের 2-এর 5 নম্বর অঙ্কটা কি আছে? 1 by x square minus 3x plus 2 plus 1 by x square minus 5x plus 6 plus 1 by x square minus 4x plus 3। আচ্ছা, কিছু নিয়ে অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তিনটা আলাদা আলাদা করে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে শুরু করি। আমরা উপরে 1 লিখে দিই, নিচে কি আছে x স্কয়ার, এবার 2 আছে। 2 কে আমরা এমনভাবে ভাঙতে হবে, দুটো সংখ্যা ভাবতে হবে যার গুণ করে 2 আছে এবং যোগ করে 3 আছে। যেমন 2 আর 1 গুণ করে আসে 2, আর 2 আর 1 যোগ করে আসে আমাদের 3। কেমন করে আসছে? এটা চিহ্ন যেটা আছে মাইনাস, ওটাই বসে যাবে। 2 + 1 3 + 2 প্লাস চিহ্ন এখানে বসে হলো 6 আছে, এখানে 6। তো 6 এমন দুটো সংখ্যা ভাবতে হবে, 3 আর 2। 3 আর 2 গুণ করে 6 আসে, 3 আর 2 যোগ করলে 5 আসে। তো x স্কয়ার মাইনাস 3 + 2 x + 6 প্লাস কি আছে 1 বাই x স্কয়ার। এবার 3 আছে, 3 আর 1 গুণ করলে 3 আসে, আর 3 আর 1 যোগ করলে আসে আমাদের 4। তো এখানে হচ্ছে 3 + 1 x + 3। এবার কি করতে হবে? 1 বাই x স্কয়ার রেখে দিই। এবার xটাকে ভিতরে রেখে মাইনাস, আর x আছে -2x প্লাস মাইনাসে মাইনাস 1 কে x দিয়ে গুণ করলে x + 2 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস, আর x গুণ করে -3x প্লাস মাইনাসে মাইনাস 2 আর x গুণ করে 2x প্লাস 6 প্লাস, এটা একটু জায়গা কম পড়ে গেল, x স্কয়ার মাইনাস 3x কে 3 দিয়ে গুণ করে 3x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 3। এবার নিচে থেকে কমন নিয়ে আমরা কি কমন নেব? উপরে 1 আছে, নিচে এই দুটো থেকে যদি x কমন নিই, তাহলে x কমন নিলে x - 2, এটা থেকে কিছু কমন আসে, x ও কমন আসে না, 2 ও কমন আসে, তো আমরা এখানে 1 কমন নিতে পারি। তো মাইনাসটাকে নিয়েছি, তো -1 কমন যদি নিই, তো -1 কমন নিয়েছি, তো এটা হচ্ছে প্লাস, আর মাইনাসটা হয়ে গেল, এখানে প্লাসটা হয়ে গেল -2 প্লাস নিচে থেকে হ্যাঁ 3x আছে, দুটো থেকে যদি x কমন নিই, তো এখানে আছে x - 3, এখানে থেকে -2 কমন নিই, তাহলে আসছে আমাদের x - 3। পরের পার্টটা নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। 1 বাই, যদি x কমন নিই তো আসছে x - 3, আবার 1 যদি কমন নিই, -1 কমন নিলে আসছে x - 3। এরপরে এখানে আমরা উপরে 1 আছে, 1 বাই x - 2 x - দুটোতে আছে, তাহলে x - 2 কমন নিতে পারি। x - 2 কমন নিলে নিচে পাচ্ছি x - 1 প্লাস, দুটো থেকে x - 3 যদি কমন নিই, x - 3 কমন নিলে কি পাচ্ছে? x - 2 আবার এখানে যদি কমন নিই, x - 3 যদি কমন নিই, x - 3 কমন নিলে পড়ে থাকছে কি x - 1। আচ্ছা, এবার আমরা এখান থেকে লসাগু করবো মানে কি, যে এক দুটার সঙ্গে দুবার দেবো, যেমন একবার নেবো। যদি এখানে x - 2 x - 1 যদি নিয়ে নিই লসাগু, x - 2 x - 1, এখানে x - 3 আছে, x - 2 আমরা আগে একবার নিয়ে নিয়েছি, তো x - 2 আর নিব না। এবার নতুন করে যেটা হচ্ছে x - 3 3টাকে নিব। এবার এখানে x - 3 ও আগে নিয়ে নিয়েছি, x - 1 কেও আমরা আগে নিয়ে নিয়েছি। এবার লসাগু কি করবো আমরা, যে x - 2 x - 1 কে এটা পুরোটা যদি ভাগ করি, তো x - 2 x - 1 x - 1 বাদ হয়ে যাচ্ছে, পুরো x - 3, তো x - 3টাকে উপরে রেখে দিলাম, প্লাস চিহ্ন বসে গেল। নিচে x - 3 x - 2 x - 3 x - 2 বাদ হয়ে যাচ্ছে, তো পুরো হচ্ছে মাত্র x - 1 প্লাস চিহ্ন বসে গেল। এবার x - 3 x - 1 এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে, তো পুরোটা কিছু মধ্যে x - 2 আচ্ছা, এটাকে কি করবো আমরা, নিচে যেটি পড়ে আছে এটাকে রেখে দিই, x - 2 x - 1 and x - 3। উপর থেকে একটা x একটা 3টা x, তাহলে 3x থেকে যাচ্ছে এখানে -3 -1 -2, তো -3 আছে এখানে,
এই যে -3 -2 -1 সবটার আগে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন যেটা আছে মাইনাস মাইনাস প্লাস প্লাস, এখানে আছে -3 -1 -2, তো এখানে আছে আমাদের 3 2 5 1 6 -6। উপর থেকে যদি 3 কমন নিই তাহলে পড়ে থাকছে আমাদের x - 2, আর 6 মানে কি আছে, 6 মানে হচ্ছে 3 - 2, তাহলে আমরা 3 3 তো কমন নিয়ে পড়ে থাকছে, আমরা 2 পড়ে থাকছে। আচ্ছা নিচে থেকে যেটা আছে লিখে নিই x - 2, x - 1 and x - 3, তো x - 2 আর x - 2 কেটে যাচ্ছে, যেটি পড়ে থাকছে ওটাকে আমরা উপরে লিখে নিই। তারপরে থাকছে উপরে শুধুমাত্র 3 পড়ে থাকছে, আর নিচে পড়ে থাকছে x - 1 and x - 3। এবার কি করতে পারি, 3 টাকে উপরে রেখে দিলাম, এবার এটাকে গুণ করতে পারি, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, আর x কে -3 দিয়ে গুণ করলে -3x, আর -1 কে x দিয়ে গুণ করলে -x, মাইনাস মাইনাসে প্লাস, 3 কে 1 দিয়ে গুণ করলে 3। এখন কি করতে পারি, 3/x স্কয়ার -3x -x, তো যে চিহ্নটা বড় আছে, তিনটা বড় সংখ্যা তার আগে মাইনাস আছে, মাইনাসটা বসবে, মাইনাস মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে, 3টা x একটা যোগ করলে 4x প্লাস 3। আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার করবো আমরা 2 দাগের 6 নম্বর অঙ্কটা। কি আছে, প্রথমে এই দুটাকে প্রথমে লসাগু করবো, দুটো করে ভাগ নেব। প্রথমে দুটা থেকে যদি লসাগু করি তো x - 1 x + 1 আসছে, এই লসাগু করে x - 1 x + 1 আসছে, এই দুটো থেকে করছি, এটাকে এখন পরে রাখছি, পরে হচ্ছে ওটাকে নিয়ে। তাহলে x - 1 x + 1 কি আসছে, এই দুটাকে লসাগু করে নিব, এই দুটাকে তাহলে x - 1 কে x - 1 x + 1 দিয়ে ভাগ দিতে পারি, তো x - 1 চলে যাচ্ছে, পরে হচ্ছে x + 1, তাহলে x + 1 টাকে 1 দিয়ে গুণ করে x + 1 ই আছে, প্লাস চিহ্ন বসে গেল, x + 1 x + 1 বাদ, পরে হচ্ছে x - 1 x - 1 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের x - 1, যে প্লাস যেটি ছিল ওটাকে লিখে দিই, সব সেম টু সেম, প্লাস প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। আচ্ছা এবার এখান থেকে কি করতে পারি, একটা সূত্র আছে আমাদের, যে এই সূত্রটা a² - b² সূত্র কি, যে a + b গুণ a - b, a টু টার্মই আছে, x - 1 x + 1 এই জিনিসটা আছে, দেখে মানে কি লিখতে পারি, এখানে এটা লিখতে পারি x - x² - 1² তো 1² না লিখলেও চলবে, 1² না দিলেও চলবে। আচ্ছা এবার এখানে কি হচ্ছে, -1 -1 কেটে উপরে পড়ে x x 2x 2x প্লাস 2x x² + 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এবার এই দুটাকে নিয়ে আমরা কাজ করবো, এই দুটাকে নিয়ে যদি আমরা, তো কি পাই, x² - 1 x² - 1 x² প্লাস 1। আচ্ছা আর x² - 1 x² বাদ হয়ে পড়ে আছে x² প্লাস 1, আর x² প্লাস 1 2x দিয়ে গুণ, 2x উপরে আছে, তার সঙ্গে x² প্লাস 1 গুণ করব। এবার কি হচ্ছে, x² প্লাস 1 x² প্লাস 1 বাদ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি x² - 1, তো উপরে 2x আছে, এবার 2x এর সঙ্গে x² - 1 গুণ, প্লাস বাকি যেটা পড়ে আছে সেটাকে লিখে দিলাম x³ 4x³ বাই x⁴ প্লাস 1। এবার নিচে যেটা আছে আবার ওই সূত্রটা হলো a + b a - b, কারণ এখানে x² কে a ধরবো আর 1 কে ধরবো b, যেটা সূত্র আমাদের কি হয়েছে, x² মানে x² তার স্কয়ার মাইনাস 1 y স্কয়ার, তাহলে আমরা একবারে লিখে দেব এটা এরকম করে, যে x⁴ মাইনাস 1, এর উপরে কি পড়ে থাকছে 2x কে ভিতরে ঢুকাই যদি 2x আর x² 2x³ প্লাস 2x কে 1 দিয়ে গুণ করলে 2x, এ প্লাস আসছে আমাদের 2x কে x² গুণ করলে 2x³ 2x কে -1 দিয়ে যদি গুণ করি তো -2x, তো -2x প্লাস 2x কেটে যাচ্ছে x⁴ -1, যেটা পড়ে আছে সেটা লিখে দিই বাই x⁴ প্লাস 1। এবার নিচে উপরে কি পড়ে থাকছে 4x³ 2x³ প্লাস 2x³ মানে দুটো x³ আর দুটো x³ দুটো হলে 4টা x³ 4x³ বাই নিচে পড়ে থাকছে x⁴ -1। এবার ওদিকে যেটা আছে আমাদের 4x³ আর x⁴
প্লাস 1 সেম নিচে আবার ওই একই কাজ লসাগু করবো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসছে আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 1 বাদ হয়েছে পড়ে হচ্ছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 তার সঙ্গে একটা গুণ তাহলে 4x কিউব তার সঙ্গে গুণ x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাদ তাহলে পড়ে আছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার সঙ্গে 4x কিউব গুণ তাহলে 4x কিউব গুণ করব কার সঙ্গে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর সঙ্গে ওকে তাই উপরে যেটা আছে লিখি এবার 4x টু দি পাওয়ার 4x কিউব আর x টু দি পাওয়ার 4 তাহলে কি হয়ে যাবে 4x আচ্ছা এটা শিখেছিলাম এটা রাখি দিনে যদি x 3 থাকে আর x 4 এখানে যদি একই রকম থাকে এর জন্য যে গুণ যদি করি আমরা এখানে যদি গুণ করি তখন আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় তার মানে 3 প্লাস 4 সমান হয়ে যায় x টু দি পাওয়ার 7 সেম জিনিস এখানে করব তো 4 টাকে রেখে দিলাম x কিউব আর x টু দি পাওয়ার 4 তাহলে হয়ে গেল আমাদের x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4x কিউব প্লাস এখন সেম কি 4x টু দি পাওয়ার 7 4x কিউব কে -1 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 4x কিউব আর -4x কিউব প্লাস 4x কিউব কেটে যাচ্ছে নিচে যেটা পড়ে ওটাকে লিখে নিই আচ্ছা এটা আবার সূত্রের মতো হয়ে যাচ্ছে আমাদের এটাকে ধরবো a আর এটাকে ধরবো b তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4 তার স্কয়ার তাহলে একবার আমরা লিখে দেব এটা কি x টু দি পাওয়ার লিখে দিই পরে লিখি x টু দি পাওয়ার -1 তাহলে উপরে আমাদের পড়ে রাখছে যে x টু দি পাওয়ার 7 4টা x টু দি পাওয়ার 7 আর 4টা x টু দি পাওয়ার 7 তাহলে টোটাল 8টা x টু দি পাওয়ার 7 মানে 8 x টু দি পাওয়ার 7 আর নিচে বলা দেখি x 4 বাই 8 8 -1 right